অন্নপূর্ণা যোজনা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশিত হলো। এটা একটু চেঞ্জ হয়েছে। আমরা যেটা দেখেছিলাম সেটা অনলাইন ফর্ম ছিল, কিন্তু দেখা যাচ্ছে অনলাইন ফর্ম আপডেট হতে এখনও বাকি আছে। যেটা সরকার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে সেটা হলো অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের অফলাইন ফর্ম, যেটা বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই উপলব্ধ আছে। তার সাথে কিছু কিছু এলাকার জন্য হিন্দিতেও উপলব্ধ আছে। এই ফর্মটি আমরা কোথা থেকে পাবো, কিভাবে ডাউনলোড করব এবং এটাকে ফিল আপ করবো কিভাবে, এর জন্য প্রয়োজনীয় নথি কি কি লাগবে, সব কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আপনার এই ফর্ম ফিল আপের জন্য কোনো রকম কোনো অসুবিধা হবে না। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে আপনি নিচে কমেন্ট করবেন, সেই বেসিসে আমরা ভিডিও বানিয়ে দেবো। তাহলে চলুন দেরি না করে আমরা দেখে ফেলি অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা কিভাবে ফিল আপ করব। কোনো অংশ মিস করবেন না। যদি কোনো জায়গায় আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাই টাকা পেতে হলে, এই অন্নপূর্ণা যোজনা বা প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে এই ফর্মটি খুবই সাবধানতার সাথে ফিল আপ করতে হবে। ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে দেখুন। এটি হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। এখানে শুরুতে লেখা আছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটি আমরা ধাপে ধাপে যদি ফিল আপ করা না শিখি তাহলে ভুল হবে, আর ভুল হলে আমরা কিন্তু এই প্রকল্পের কোনো কিছু সুবিধা পাবো না। প্রতিটি প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। সব কিছুই ফিল আপ করতে হবে, কোনো কিছুই এখান থেকে বাদ দিলে হবে না। কি লিখেছে এখান থেকে? প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, এখান থেকে কোনো কিছুই স্কিপ করলে হবে না। তারপরে আমরা ফর্মটা শুরু করছি। এদিকে আছে বিভাগ ক্ষেত্র এবং এদিকে আছে বিকল্প ইনপুট এবং আছে নির্দেশনা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে এখানে 1 2 3 4 করে সিরিয়াল দেওয়া আছে। প্রথমে যে সিরিয়ালটি আমরা পাচ্ছি এখানে লেখা আছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। এখানে কিন্তু পরিবারের প্রধানের নামটি এই জায়গাতে আমাদেরকে ফিল আপ করতে হবে। এই জায়গাতে নয়, কিন্তু আমাদেরকে এই জায়গাতে ফিল আপ করতে হবে। আধার কার্ড অনুযায়ী ফিল আপ করতে হবে, কোনো এদিক ওদিক করলে চলবে না। তারপরে বলা আছে জন্ম তারিখ। এখানে যে জন্ম তারিখ যেটা ফিল আপ করতে হবে, এটা এইখানে দিন মাস বছর অনুযায়ী। 3 নম্বর আছে পরিবার প্রধানের, হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্গ, পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, সেটিতে টিক করতে হবে। 4 নম্বর আছে পরিবারের প্রধানের, হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার। আগেই বলে রাখি, এটার যার ফর্ম মানে যিনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন তার জন্য নয়, কিন্তু এই জায়গাটা থাকবে শুধুমাত্র পরিবারের প্রধানের জন্য। নির্দিষ্ট করে বলেছি এটা পরিবারের প্রধানের হবে, এটা ওনার জন্ম তারিখ, পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে লেখা হবে। ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি এখানে যদি থাকে তার লিখতে হবে। তারপরে লিখতে হবে এখানে পরিবারের সদস্য সংখ্যা। ফিল আপগুলো আমরা এই কলামে করব, ঠিক আছে? আধার কার্ড অনুযায়ী সব কিছু লেখা আছে। তারপর এই জায়গাতে আমরা দেব পুরো ঠিকানা, ভিলেজ, পোস্ট সব কিছু বাংলায় লিখবো। স্থায়ী ঠিকানাটা এখানে লিখবো। আর এখানে পরিবারের সংখ্যার শুধুমাত্র সংখ্যায় লিখবো। যদি পরিবারের সংখ্যা সদস্য সংখ্যা 4 হয় তাহলে এইভাবে 4 লিখবো, এখানে কিন্তু চয়কা র লিখবো না, ঠিক আছে? তারপরের 8 নম্বরে আমাদের রয়েছে যোগাযোগ নম্বর। এটা কেমনভাবে থাকবে? বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, সেটি এখানে আমাদেরকে তুলে ধরতে হবে, যে নাম্বারটি আধারের সাথে সংযুক্ত আছে। তারপরে আমাদের রয়েছে 9 নম্বর, এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এখান থেকে আমাদের খেলা শুরু। কত কিছু ডিটেলস চেয়েছে, তা মানে এই ফর্মটি না দেখলে বোঝা যাবে না। একটা পরিবারের সমস্ত ডিটেলস এখান থেকে চাওয়া হয়েছে। এখানে প্রথমে আমাদেরকে দিতে হবে পরিবারের সদস্যের, যতজন সদস্য থাকবে ততজন সদস্যের এখানে নাম 1 2 করে লিখতে হবে। প্রথমে নাম থাকবে, তারপর তার জন্ম তারিখ, তারপর লিঙ্গ,
তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, নাতি না নাতনি না মেয়ে না বৌমা সেটা লিখতে হবে। তারপর এখানে তার আধার নাম্বার লিখতে হবে সেই সদস্যের। এখানে যেটা বলা আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তারপরে 5 বছর বয়সের কম হলে আধারে এনে চিহ্নিত করুন। যদি কোনো সদস্য আছে, কোনো বাচ্চা আছে যার বয়স 5 বছরের কম, সেখানে এনে লিখতে হবে। এইভাবে প্রত্যেকটি সদস্যের 1 2 3 4 5 করে দেওয়া আছে। ঠিক আছে, সদস্য বলতে তাকে বোঝায় যেমন আপনার বাবা আছেন এবং আপনার মা আছেন, এই দুজনের থেকে যে ফ্যামিলি তৈরি হয়েছে সেইভাবেই ভাগ হবে। হয়তো আছে এক ভাই আর এক বোন আছে, ঠিক আছে, বোন অবিবাহিতা, তো ভাই, এই দুজনের ফ্যামিলি, ভাইয়ের বিয়ে হয়েছে, ওয়াইফ, তো তারপরে বাবা যদি ভাই থেকে থাকেন, ঠিক আছে, কাকা আছেন, কাকার কিন্তু ফ্যামিলি আলাদাভাবে কাউন্ট করা হবে, না হলে এটাকে 5-এর বেশি করা হতো। আর যদি একই রেশন কার্ডের মধ্যে থাকেন তাহলে কিন্তু এইসব কলম কমপ্লিট করার জন্য আলাদা পেজ নিতে হতে পারে। তারপরে 10 নম্বরে রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। বুঝতে পারছেন কত কিছু চাওয়া হয়েছে। যেখানে লেখা আছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এখানে সবার ডিটেলস চাওয়া হয়েছে, প্রত্যেকটি সদস্যের ব্যাংক নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির, তারপরে সদস্য 1 2 3 করে আমাদেরকে লিখতে হবে। মানে খুবই সংযত এবং শান্ত মনে এইটাকে ফিল আপ করতে হবে। যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমাদেরকে করবেন, কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। এরপরে 11 নম্বর পয়েন্টে আমরা যেটা পাচ্ছি, এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সমূহ। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার, এভাবে বাকি সদস্যদেরও এখানে লিখতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা মানুষের ব্যাংকে কত টাকা আছে, কি কি জমি আছে না আছে, সব কিছুই সরকারকে আমরা জানিয়ে দেব এবং সরকার সেই হিসেবে নতুন প্রকল্প বের করলে আমাদেরকে হেল্প করতে পারবেন, বা অন্য কিছু যদি জনগণনা বা অন্যান্য সার্ভের জন্য ব্যবহার করছেন সেটাতেও সরকারের হেল্প হবে। যাই হোক, 12 নম্বরে যেটা রয়েছে বিভাগ, এই বিভাগে আমরা জানবো যে ব্যক্তি ফিল আপ করছেন, যে মহিলা, তিনি ইউআর এর আন্ডারে পড়েন, মানে অসংরক্ষিত নাকি অসংরক্ষিত আর্থিক দুর্বল শ্রেণী, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। ঠিক আছে, এখানে বলা আছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমিলেয়ার শংসাপত্র ইত্যাদি, এগুলো এখানে প্রদান করতে হবে, সেই অনুযায়ী এখানে লিখতে হবে, নয়তো পরে ভেরিফাই হলে অনেক সমস্যা হতে পারে। এরপরে আছে খ বিভাগে, আমরা ক বিভাগ পেরিয়ে এসে খতে এলাম, যেখানে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি সম্বন্ধে বলা হয়েছে। সঠিক হলে সেখানে টিক চিহ্ন দিন। ঠিক আছে, নেক্সট 4 নম্বর পেজে আমরা চলে যাচ্ছি। এখানে আমরা পাচ্ছি আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ লিখুন, না হলে না লিখুন, সেখানে ঠিক করবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করবেন, এটা কেমন টাইপের কার্ড সেটা এখানে ঠিক করতে হবে। তারপর আছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা লিখতে হবে, হ্যাঁ কি না ঠিক দিতে হবে। গ নম্বরে আসছে সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ কি না সেটা জানাতে হবে। পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ না। রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আরওআর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি এখানে প্রদান করতে হবে। এরপরে 3 নম্বরে গ বিভাগে 3 নম্বরে রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, শতকে এখানে লিখতে হবে কত জমি আছে, পরিবারের সকল সদস্যের মোট, এটা কিন্তু একদম যেন ভুল না হয়। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আরওআর জমির নথি, এগুলো কিন্তু এখানে দিতে হবে। জমির জন্য এখানে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, এগুলো কিন্তু এখানে দিতে হবে। অনেক বড় ঝামেলার কাজ আছে। এরপরে আছে যানবাহন,
আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? মানে নন কমার্শিয়াল, মানে প্রাইভেট কোনো 4 চাকার গাড়ি আছে? হ্যাঁ থাকলে হ্যাঁ করুন, না থাকলে না করুন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা কত সেটা লিখতে হবে। 1 2 3 4 যেটা হবে সেটা সংখ্যায় লিখতে হবে। যদি 4টা হয় তাহলে 4 এভাবে লিখবেন। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, পুরো নাম্বার প্লেটের নাম্বারটা যেটা আছে সেটা এখানে WB বা যেটা দিয়ে আছে সেটা এখানে লিখবেন, এটা লিখতে হবে এখানে। তারপরে গাড়ির টাইপ এখানে লিখতে হবে। গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় মডেল নাম্বার কত, এগুলো এখানে বলতে হবে। তারপরে এই বিভাগে 5 নম্বরে রয়েছে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বীমা। যদি থেকে থাকে তাহলে না থাকে, তাহলে না, থাকলে হ্যাঁ। তারপরে সেটা কেমন বিমা, হেড অফ দ্য ফ্যামিলি লিখতে হবে, সরকারি নাকি বেসরকারি, বিমার অঙ্কের পরিমাণ, প্রিমিয়ামের বিবরণ, তারপর সদস্য 1, সদস্য 2, এভাবে প্রত্যেকটি সদস্যের এখানে লিখতে হবে। এটা হওয়ার পর আয় এবং পেশা, বুঝতে পারছেন কত কিছু দিতে হবে। কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, ট্যাক্স দেন কি, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, যে কোনো একটাতে টিক করবেন। তারপরে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে তাদের প্যান নাম্বারগুলি সমস্ত এখানে পরপর দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে প্রত্যেকটি সদস্যের। তারপরে কর্মসংস্থানের বিবরণ, কোথায় কাজ করেন, সরকারি ক্ষেত্র না বেসরকারি ক্ষেত্র, সে জায়গায় এখানে টিক দিতে হবে। তারপরে এখানে যেটা রয়েছে সদস্য 1, প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির, তারপর সদস্য 1 2 করে এভাবে প্রত্যেকটি সদস্যের এখানে ডেটা দিতে হবে। তারপর 4 নম্বরে যেটা রয়েছে এখানে আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। এখানে টোটাল পরিমাণটা এখানে এবং এখানে লিখতে হবে। তারপর প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি, তিনি শিক্ষিত না অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে আমাদেরকে তুলে ধরতে হবে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, প্রুফ দিতে হবে, তাছাড়া চলবে না। এরপর এখান থেকে আমরা পাচ্ছি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, যেগুলো এর আগে আলোচনা করলাম সেগুলো তো এখানে লিখতে হবে। তারপরে সেগুলো ফিল আপ করার পর আমাদেরকে যেতে হবে নেক্সট পেজে। 5 নম্বরে রয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ এইসব পদে আছেন, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ করতে হবে, না করলে না করতে হবে, এবং তাদের সদস্য নম্বর কত সেটা জানাতে হবে। প্রয়োজনীয় নথি থাকলে জমা দিন স্বঘোষণাপত্র। তারপরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ না সেটা আপনি উত্তর দেবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। জিএসটি যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, না না করবেন, না করবেন, এখানে জিএসটিটা অ্যাড করতে হবে, ঠিক আছে। আর পেনশনের ক্ষেত্রে পেনশন স্লিপটা এখানে অ্যাড করতে হবে। তারপরে আমাদের আসছে 8 নম্বরে পরিবারের মোট বার্ষিক আয় কত, যদি 60,000 হয় তো 60,000 লিখবেন এখানে, ঠিক আছে। অন্যান্য পরিচয় নথি, যারা এর আবেদনের বর্তমান অবস্থা যেগুলো আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এই কলামগুলি প্রযোজ্য। যদি থাকে তাহলে জানাতে হবে। সেগুলো হেড অফ দ্য ফ্যামিলি এবং সদস্যদের ফিল আপ করার পর এখানে যেতে হবে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড এবং কিষাণ শিল্পী ক্রেডিট কার্ড, এগুলো সম্বন্ধে এখানে আলোচনা করেছে, তাদের ডিটেলস এবং প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন এখানে দিতে হবে। এরপরে পেয়ে যাচ্ছি যদি SIR 2026-এর নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা এখানে জানাতে হবে। পরিবারের প্রধান এবং 1 2 3 4 করে প্রতিটি সদস্য যাদের দিতে চান সেগুলো এখানে দিতে হবে। এরপরে পরের পয়েন্টে আমরা চলে যাচ্ছি সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, ঠিক আছে। বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ এখানে দিতে হবে। সদস্য নাম্বার, ধরন অন্যান্য, সেগুলো এখানে ওপেন স্কুল না হোম স্কুলিং সেগুলো এখানে জানাতে হবে। সরকারি বেসরকারি সেগুলো এখানে জানাতে হবে। এরপরে পয়েন্টে আমরা যাচ্ছি সেখানে শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা, টিকাকরণ হয়েছে কিনা, সম্পূর্ণ হয়েছে কিনা, দেওয়া হয়েছে কিনা হয়নি, সেগুলো এখান থেকে আমাদেরকে জানতে হবে।
সরকারি প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্ক যদি না করেছেন তাহলে ডিবিটি লিঙ্ক করে দেবেন, নয়তো আপনি টাকা পাবেন না। এরপরে আমাদের বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। কোনো কিছু যদি বাদ যায় তাহলে এখানে কারণটা লিখতে হবে, অফিসার পূরণ করবেন এবং নির্দেশনা এখানে দেবেন। স্বঘোষিত ঘোষণা ও সম্মতি, এখানে স্বঘোষণাপত্র দেওয়া আছে, সেটা পড়ে এখানে টিক মার্ক দিয়ে সম্মতি দিয়ে এখানে সাইন করবেন। সাইন করার পর এখানে ফর্মটি যাচাই করে জমা করে দেবেন। এখানে বলে দেওয়া আছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। নিচে যে এইটা রয়েছে এটাতে কিন্তু কেউ হাত দিতে পারবে না, এটা শুধুমাত্র সরকার দ্বারা ফিল আপ হবে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এই হলো ফর্ম। এই ফর্মটি এবার আপনি কোথা থেকে পাবেন? ফার্স্ট এন্টারটেনমেন্টের চ্যানেলটি ঢুকবেন এবং ঢোকার পর এখানে ইংলিশ ফর্মটা এবং বাংলা ফর্ম দুটো দেওয়া আছে। অন্নপূর্ণা যোজনা বা ভান্ডারে যদি ফর্ম আপনি ডাউনলোড করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে, পিন করা কমেন্টে এর লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলে যান, সেখানে খুবই সাধারণ পদ্ধতিতে আপনি ওটাকে ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করে নিতে পারবেন। নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।